এটা আমি বানাচ্ছি মাটন রেজালা। এর মধ্যে আমি দিয়েছি কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, পেঁয়াজ, আদা রসুন সামান্য, আর পরিমাণ মতন নুন দিয়ে আমি এখন এটাকে পুরো গলিয়ে এবং কষিয়ে নেব। এবারে এটার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে ভালো করে কষে নেব, যেন পুরোটাই তেলের উপরে উঠে আসে। এই যে ঘি দিয়েছি, এটা বেশ সুন্দরভাবে তেলের উপরে উঠছে। মানে পুরো মাটনটা এবারে কষে তৈরি হয়ে গেছে। এতে আমি অ্যাড করব দই। 1 কিলো থাকলে 1 কিলো দই পড়বে, হাফ কিলো থাকলে মাটন হাফ কিলো দই পড়বে। আমার এটা প্রায় 2 কিলো, তাই 2 কিলো দই আমি ভালো করে ফেটে এতে অ্যাড করব। কোথায় রাখি? এতে দই অ্যাড করলাম, স্লো। এটা কিন্তু এবারে স্লোতে থাকবে, কারণ দইটা ফেটে যেতে পারে। পরিমাণ মতো একটু জল দিলাম, কারণ অনেক গাঢ় ছিল দইটা। এবারে আমি এটাতে বাগার দিচ্ছি গাওয়া ঘি। তাতে শুকনো লঙ্কাটা পুরো এইরকম একটা কালার আসবে। আর 1 কিলো হলে 10-12টা গোলমরিচ পড়বে, 2 কিলো হলে সেখানে প্রায় 20-22টা গোলমরিচ পড়বে। এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কালারটা দেখা, ভিতরটা দেখা। এটা আমার একদম কমপ্লিট মাটন রেজালা তৈরি।